চায়ের সাথে হোক কিংবা বিকেলের আড্ডায় একটু স্ন্যাক্স না হলে কিন্তু আমাদের চলে না। তো আজকে আমি তোমাদের সামনে প্রত্যেকের মনের মতো সুন্দর একটি স্ন্যাক্স নিয়ে এসেছি, যা মাত্র কয়েকটি জিনিস দিয়ে আমরা করে নিতে পারি। আর শুধুমাত্র আলু দিয়ে করেছি এই স্ন্যাক্সটি। তো আলু আমি নিয়ে নিয়েছি এখানে দুটো। সেই আলুগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরেও আমি 2-3 বার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। এইবার একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের মাধ্যমে সেগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে গ্রেট করে নিতে হবে। দুটো আলু আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। তারপর সেগুলোকে 3 থেকে 4 বার খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একেবারে পরিষ্কার জল না বেরিয়েছে ধুতেই থাকবো। আর শেষের বার আমি ফ্রিজের জল দিয়ে মাত্র 3 মিনিটের মতো সেটিকে ভিজিয়ে রাখবো। তারপর একটি থালার মধ্যে তুলে নেব। ফ্রিজের জল দিয়ে সেটিকে রেখে দিলে খুব ক্রাঞ্চি হবে আর কড়া কড়া হবে আলুর এই স্ন্যাক্সগুলো। এবার আমি একটি ঝুড়ির মধ্যে সেগুলোকে তুলে নেব, আর বাকি যে অবশিষ্ট জল আছে সেটিও বেরিয়ে যাবে। এবার আমি একটি টাওয়াল নিয়েছি। নরম টাওয়ালের মধ্যে সেগুলোকে একটু আমি ছড়িয়ে দেব, আর বাকি অবশিষ্ট যে জলগুলো লেগে আছে সেগুলোকে খুব ভালো করে এভাবে মুছে নেব। এইভাবে মুছে নেওয়ার পর আর একদমই জল নেই, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ঝরঝরে হয়ে গেছে। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা সামান্য একটু বিট নুন। তো এই স্ন্যাক্সে বিট নুন দিলে ভালো লাগে। 1 মিনিটের মতো আমি রেস্টে রেখে তারপর হাত দিয়ে চেপে চেপে সেই আলুগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি একটি থালার মধ্যে তুলে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ শুকনো জিরে, নিয়ে নিলাম চিলি ফ্লেক্স। আর কিন্তু কোনো লবণ আমি এর মধ্যে দেবো না। দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি করে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, এরপরে আর আমি কিছুই দেব না। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে সেটিকে শুকনো করে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। তোমরা ইচ্ছে করলে অন্য কিছু দিয়েও মেখে নিতে পারো, অ্যারারুট কিংবা কর্নফ্লোর দিয়ে, কিন্তু আমি এখানে প্লেন ময়দা দিয়ে খুব ভালো করে একেবারে শুকনো করে মেখে নিলাম। এবার হাতে একটু তেল নিয়েছি। তেল নিয়ে সেগুলোকে হাত দিয়ে একটু চেটোতে একটু করে চেপে চেপে সেগুলোকে এভাবে মসৃণ করে একটু গড়ে নেব। তারপর ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সেগুলোকে ডিপ ফ্রাই কিন্তু করে নিতে হবে। এইভাবে প্যানের মধ্যে একে একে আমি সেগুলোকে গড়ে নিয়ে প্রত্যেকটা প্যানের মধ্যে এইভাবে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে একেবারে লো করব। তারপরে সেগুলোকে ডিপ ফ্রাই করে সুন্দর করে কড়া করে ভেজে তুলব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সেগুলোকে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি আলুর এই পাকোড়াগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব ঠিক একই প্রসেসে। প্রথমে তেলটাকে একটু গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে। তারপরে লো ফ্লেমে কড়া করে ভেজে তুলব। তো দেখতেই পাচ্ছ কি দারুণ অসাধারণ হয়েছে এই আলুর পাকোড়াগুলো। এইভাবে যদি আলুর পাকোড়া করা যায় বিকেলে চায়ের সাথে কিংবা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পাকোড়াগুলো কিন্তু একেবারে কড়া থাকে, এগুলো কিন্তু একেবারে নিটিয়ে যাবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার